দর্শক আমন্ত্রণ সিলেট টু সরাসরি সম্প্রচারের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। বেজে উঠেছে নির্বাচনের ডামাডোল, উৎসব আমেজে ভোটের উৎসব। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সিলেট এসে পৌঁছবেন। প্রথমেই হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন এবং এরপর তিনি মধ্যাহ্নভোজের জন্য যাবেন সিলেট সার্কিট হাউসে। তারপরেই আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী সভা আছে, সেই নির্বাচনী সভা বরাবরের মতো এবারও সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন। এর জন্য সেদিন ধরে দেখছি যে নেতা কর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে, যা আজকে চূড়ান্ত রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নেতা কর্মী সর্বস্তরের সাধারণ মানুষের ঢল রয়েছে। দলে দলে মিছিল সহকারে আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি মাঠের বেশ খানিকটা অংশই ভরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে আলিয়া মাদ্রাসা মাঠ এবং প্রধানমন্ত্রী বেলা 2টা থেকে 2:30টার মধ্যে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছাবার কথা রয়েছে। আমরা দেখছি নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা তার কিন্তু চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে। তারা উৎসব আমেজ সহকারে আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন দলে দলে। সিলেট বিভাগের যে 4টি জেলা আছে, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, প্রত্যেকটি জেলা থেকেই নেতা কর্মীরা এসেছেন এই আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য। দর্শক ইতিমধ্যেই আমরা দেখছি যে আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশ ঘিরে নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার তাদের এলাকাতে চেষ্টা করেন নেতা কর্মীদের সাথে। প্রধানমন্ত্রী কি এসেছেন, আপনাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বা সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা কেমন হচ্ছে? দেখুন, আজকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট বিভাগ জুড়ে উৎসবের রব উঠেছে। আজকে সারা আওয়ামী লীগের লোকজন ছাড়াও, আওয়ামী লীগের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আজকে সিলেটে উৎসব পালন করছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সিলেটে এসে পৌঁছবেন এবং মাজার জিয়ারত শেষে চলে আসবেন এবং আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন থেকে মিছিল সহকারে মানুষ এসে পৌঁছে অনুষ্ঠান স্থলে চলে এসেছে। আমরা বিশ্বাস করি আজকের এই জনসভা সিলেটের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে এবং আগামী 7 তারিখের নির্বাচনে জয়ত্রী শেখ হাসিনা আত্মা রেখে আজকে যে স্মার্ট বাংলাদেশের নির্বাচনী জনসভায়ও নতুন কিছু ঘোষণা করে দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা। দর্শক, কথা বলছিলাম দলীয় নেতা কর্মীদের সাথে, যেমনটা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সিলেটে এসে পৌঁছবেন এবং এরপর হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করার পরপরই তিনি সার্কিট হাউস থেকে সরাসরি আলিয়া মাদ্রাসার যে বিশাল জনসভা আছে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলছিলাম সদস্য সহ যারা আছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পুরো আলিয়া মাদ্রাসা এলাকা সহ আশেপাশের এলাকা, যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতার ঘটনা না ঘটে। আর যেহেতু রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের একজন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সিলেটে আসছেন এবং তার নির্বাচনী যে প্রচারণা আছে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা তিনি বরাবরের মতো এবারও সিলেট থেকে শুরু করছেন। এ নিয়ে সিলেটবাসী সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই মিছিল সহযোগে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা সাধারণ মানুষদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর এই জনসভাকে সফল করার জন্য আলিয়া মাদ্রাসা ময়দানে আসছেন এবং নেত্রীকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য সিলেটের মানুষজন বলা চলে যে মুখিয়ে আছেন। নেত্রীও কিছুক্ষণের মধ্যেই সিলেটে এসে পৌঁছাবেন এবং মাজার জিয়ারত শেষে তিনি আলিয়া মাদ্রাসায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দর্শক, আপনারা জানেন যে ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকালকেই প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে এবং প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু নেতা কর্মীরা যারা আছেন
সিলেটে 19টি নির্বাচনী আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে। প্রত্যেকটি আসনে কিন্তু নেতা কর্মীরা তাদের প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। গতকালকে আমরা দেখেছি সিলেট একে যিনি আছেন বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, তিনি সিলেট 1 আসন থেকে এবারে নৌকার কাণ্ডারে তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন, পাশাপাশি প্রচার প্রচারণা চালিয়েছেন। এবং শেখ হাসিনা যেহেতু সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন, সেক্ষেত্রে সিলেটে উচ্ছ্বাসটা যেন একটু বেশি অন্যান্য জেলার থেকে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সিলেটে এসে পৌঁছবেন এবং সিলেটের মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন সহ সিলেট চৌহাট্টা পয়েন্টের যে এলাকা আছে সেখানে এবং আলিয়া মাদ্রাসা ময়দানে ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে এবং মানুষজন মুখে আছেন কখন প্রধানমন্ত্রীকে তারা এক নজর দেখবেন, তার মুখের কথা শুনবেন, তার কাছ থেকে সিলেটবাসী উন্নয়নের নতুন আশ্বাস পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন সিলেটের মানুষজন। তো সব মিলিয়ে বলা চলে যে সিলেটবাসী সহ আওয়ামী লীগ পরিবার অর্থাৎ সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ পরিবার সহ সিলেট বিভাগের যে কয়টি জেলা আছে প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রধানমন্ত্রীর এই সিলেট আগমন উপলক্ষে অর্থাৎ সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা, নির্বাচনী জনসভা উপলক্ষে মানুষের মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিলেট বিভাগের যে 4টি জেলা আছে সেই সব জেলা থেকে মিছিল সহযোগে আলিয়া মাদ্রাসা ময়দানে আসছেন এবং প্রধানমন্ত্রীর যে জনসভা রয়েছে বিকেল 2টা থেকে 2:30টার মধ্যে যিনি আলিয়া মাদ্রাসা সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সিলেটে দেবেন, সেই ভাষণ শোনার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা মিছিল সহযোগে আলিয়া মাদ্রাসা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা বিভিন্ন ব্যানারে তারা আলিয়া মাদ্রাসা অভিমুখে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর যে আজকের নির্বাচনী জনসভা আছে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সিলেট জুড়ে একটি উৎসব আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকে অর্থাৎ 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন। পূর্ণভূমি সিলেটে তাকে স্বাগত জানাতে দলীয় নেতা কর্মীরা এবং সর্বস্তরের মানুষজন ইতিমধ্যেই মুখিয়ে আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন অর্থাৎ প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন। সেক্ষেত্রে সিলেটের মানুষজন এ নিয়ে গর্ববোধ করছেন এবং মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই মানুষজন আলিয়া মাদ্রাসা অভিমুখে আসছেন এবং পাশাপাশি যেটা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো এলাকাটি নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছেন। দর্শক, সর্বশেষ খবর যদি আপনাদেরকে বলি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে এসে উপস্থিত হবেন এবং এখন তিনি অবস্থান করছেন সিলেটের হযরত শাহজালাল মাজারে এবং সেখানে হযরত শাহজালালের মাজার জিয়ারত করার পরপরই তিনি চলে যাবেন হযরত শাহপুরানের মাজারে। সেখানে মাজার জিয়ারতের শেষে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন এবং দুপুরের খাবার শেষ করে তিনি সরাসরি আলিয়া মাদ্রাসা মাঠে এসে তার যে প্রথম নির্বাচনী জনসভা অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী জনসভা আছে সেই বিশাল নির্বাচনী জনসভায় আলিয়া মাদ্রাসা মাঠে যোগ দেবেন। দর্শক, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে এবং তার যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী জনসভা আছে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। আপনাদেরকে সর্বশেষ অবস্থা যদি বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন হযরত শাহজালালের মাজার শরীফে। এখান থেকে তিনি মাজার জিয়ারত শেষ করার পর চলে যাবেন হযরত শাহপুরানের মাজার। হযরত শাহপুরানের মাজার জিয়ারত শেষ করে তিনি চলে যাবেন সার্কিট হাউসে। সেখানে বিশ্রাম শেষে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে তার যে
নির্বাচনী জনসভা আছে সেখানে যোগ দেবেন। তার বেলা 2টা থেকে 2:30টার মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা আছে। তার নির্বাচনী জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে বা তিনি যে ভাষণ দেবেন সেই ভাষণ শোনার জন্য সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন জেলা থেকে শুরু করে সিলেট সদরের মানুষজন আলিয়া মাদ্রাসা অভিমুখে তাদের সকাল থেকেই ঢল নেমেছে এবং ইতিমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠ আপনাদেরকে যদি সর্বশেষ অবস্থা বলে অনেকটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সে আলিয়া মাদ্রাসা মাঠে তার গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দর্শক, এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব এবং আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর কার্যক্রম সম্পর্কে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সিলেটের সাথেই থাকুন।